আচ্ছা, এর পরেরটা ক্ষেত্রে দেখাতে বলেছে গিভ অ্যান এক্সাম্পল অফ এক্সএন, যেখানে একটা সিকোয়েন্সের উদাহরণ দিতে বলেছে যেখানে ইনফিমাম অফ এক্সএন, ঠিক আছে, ইনফিমাম অফ এক্সএন লেস দ্যান লিম ইনফিমাম অফ এক্সএন লেস দ্যান লিম সুপ্রিমাম অফ এক্সএন লেস দ্যান সুপ অফ এক্সএন। এইটার উদাহরণটা কি হবে? এর উদাহরণটা হবে এইটা। তার আগের কোশ্চেনটার দিয়েছিল কি এই সিকোয়েন্সের উপরে বার করো, নিচে বার করো, এই দুটো বার করব, তার সঙ্গে এই দুটো তো বার করতেই হবে, কেন? কারণ হচ্ছে এটা আমার দরকার। আচ্ছা, কিভাবে বার করবো দেখ। ফার্স্ট অফ অল আমি এখানে একটা বড় সড়ো লাইন টানছি, এটা বুঝবি ভালো করে। আচ্ছা, যে লাইনে আমরা প্লট করতে চলেছি, ফার্স্ট যখন আমি 1 পুট করছি এখানে, তখন এটা সামনেটা মাইনাস হবে, আর এখানটা যদি করি তাহলে কত আসছে? -2। তাহলে -2 মানে আমরা দেবো এইখানটায় প্লট করব, ঠিক আছে। তারপর যখন এইটা আমার, তাহলে এইখানে a1টা যাচ্ছে কত? -2। যদি এখানে 2 পুট করি তাহলে এটা, তাহলে 1 + 1/2, তার মানে এইখানটায় আসছে সেটা হচ্ছে 3/2। তাহলে এখানে আমি a2টাকে লিখতে পারি শুধু অনলি 3/2। তারপরে যখন আমি 3 পুট করছি তখন এটা সামনে আছে কত? মাইনাস হবে, আর এটা 1 + 1/3, তার মানে অ্যাকচুয়ালি 4/3। 4/3 মানে এই জায়গাটা দাঁড়াবে -4/3, সরি -4/3। তাহলে এখানে a3টাকে আমি লিখে দিচ্ছি -4/3। তারপর আমি যখন এখানে 4 বসাচ্ছি, 1 + 1/4, দ্যাট মিনস হচ্ছে 5/4। 5/4 ডেফিনেটলি এই জায়গাটা দাঁড়াবে, কারণ 3/2 এর থেকে ছোট হবে। a4 যদি তাকাই তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে 5/4। 3/2 মানে কত? 1.5, আর 5/4 মানে কত? 1.25, তাই না? তাহলে 1.25টা আরো একটু কম হচ্ছে। আচ্ছা, এরপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে যে আমি যেটা একটু ভালো করে লক্ষ্য করবি, এ ইভেন গুলো আমি যদি আবার ওই স্প্লিট করে আমি যদি ভাবি, এ যাবে কিসে? -1 এ আর 1 এ, আর এ কিন্তু একটা লিমিটেই যাবে, সেটা হচ্ছে 1 এ। তাহলে সাবসিকোয়েন্সের লিমিট কি দাঁড়াবে? এইখানটায় দাঁড়াবে -1 আর এইখানটায় দাঁড়াবে 1, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে -1 এটা হচ্ছে তার লোয়েস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট, দ্যাট মিন্স হচ্ছে লিম ইনফ। কারণ এটাকে আমি লিখতে পারি এক্স, এইটা এক্স নিচে স্টার, বা কেউ এটাকে লিখতে পারে যে ল্যামডা, আমি আগে বলেছি। আর এটাকে আমি লিখতে পারি কত? লিম ওপরে স্টার, যেটাকে কেউ কিনা বলতে পারে সেটা হচ্ছে মিউ, অ্যাজ ইউ ক্যান সে। দেখ, লক্ষ্য কর, এরপরে লক্ষ্য কর এই জায়গাটায় -3.5, তারপর এদিকে আরো কমতে থাকবে। যদি মাইনাসটাকে আরো যদি বসাই, তাহলে তুই 5 বসা, তাহলে এটা আসে কত? 1 + 1/5 মাইনাসের ক্ষেত্রে। তাহলে এইখানটায় এরকম করে এগুলো আস্তে 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 নামতে থাকছে, এইগুলো আস্তে আস্তে কি করছে? কমতে 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 এখানটায় জমে যাচ্ছে। এবার প্রশ্নটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? প্রশ্নটা হচ্ছে যে তুই এই কথাটা ডেফিনেটলি বলতে পারবি এই সিকোয়েন্সের সব থেকে ছোট এলিমেন্ট কোনটা? -2। এটা কিনা ইনফিমাম? হ্যাঁ, এটা ইনফিমাম, -2। এইটা হচ্ছে তার থেকে একটু বড়, তার মানে কোনটা? -1। হ্যাঁ, -2 লেস দ্যান -1 আমরা জানি। তারপরে কোনটা? এটা হচ্ছে 1, আর তারপরে হচ্ছে এটা হচ্ছে 3/2। তাহলে মানে ইনফিমামটা কত? -2। লিম ইনফ মানে কত? -1। লিম সুপ এক্সএন মানে কত? সেটা হচ্ছে 1, আর শুধু সুপটা হচ্ছে 3/2। তাহলে এখানে যে আমার কোশ্চেনটা আগের ইয়েটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা হচ্ছে লিম উপরে বার এনটা কত? লিম উপরে বার এনটা হচ্ছে 1, আর লিম নিচে বার এনটা হচ্ছে -1। কোশ্চেনটা মিটে গেল। এবার প্রশ্ন হচ্ছে এই এত কথা আমার ভাটিয়ে ঝাটিয়ে লাভটা কি? লাভটা হচ্ছে এটাই যে আমরা এই যে এখানে এটাকে আমি দিচ্ছি, এই জায়গাটাকে দিচ্ছি, আমি বলেছি এটা হচ্ছে ল্যামডা, আর এটা হচ্ছে মিউ, ঠিক আছে। এবার আমি ল্যামডাটাকে ঘিরে যদি একটা স্মল ইন্টারভ্যাল তৈরি করি, মানে এইটা যদি তৈরি করি, তাহলে এই দিকটা হবে কত? ল্যামডা প্লাস এপসিলন, সবাই দেখতে পাচ্ছিস। আর এই দিকটা কত হবে? সেটা হচ্ছে ল্যামডা মাইনাস এপসিলন। এইখানটায় কত হবে? আর এইখানটায় কত হবে? এখানটা হচ্ছে মিউ প্লাস এপসিলন, আর এখানটা হবে মিউ মাইনাস এপসিলন। আমি একটা জাস্ট ছোট একটা ইন্টারভ্যাল তৈরি করলাম। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা তাকাতে চলেছি সেটা হচ্ছে এই জায়গাটায় হচ্ছে এইখানটা আমি তীর চিহ্ন দিলাম এটা, আর এটাকে তীর চিহ্ন দিলাম এটা। এটার ক্ষেত্রেও তাই সিমিলারলি তীর চিহ্ন দিলাম এটা, এটার ক্ষেত্রেও তাই সিমিলারলি তীর চিহ্ন দিলাম এটা।
আচ্ছা, তো এগুলো কিন্তু ওপেন ইন্টারভ্যাল, আমরা ওপেন ইন্টারভ্যাল তৈরি করছি তো, মিউ প্লাস এপসিলন, মিউ মাইনাস এপসিলন, ল্যামডা প্লাস এপসিলন, ল্যামডা মাইনাস এপসিলন। আমি এই দিকটাকে পরে আসছি, আমি এই দিকটায় দেখাচ্ছি। তুই আমাকে বলতো যে এইটাকে যদি আমি ক্যাপিটাল বি বলি, বাউন্ডেড তো, সিকোয়েন্সটা তো বাউন্ডেড, তাহলে এইটাকে যদি স্মল বি বলি, তাহলে এক্সএনটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল বি থেকে স্মল বি এর মধ্যে বাউন্ডেড। ক্যাপিটাল বি মানে হচ্ছে সুপ্রিমাম অফ দ্যাট এক্সএন, আর এটা হচ্ছে ইনফিমাম সব থেকে ছোট অফ দ্যাট এক্সএন। এটা নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এই এই যে ইন্টারভ্যালটা, মানে এখান থেকে এতটা ইন্টারভ্যালটা, মানে আমি এখানে বড় করে লিখছি, সেটা হচ্ছে মিউ প্লাস এপসিলন থেকে ক্যাপিটাল বি পর্যন্ত। মিউ প্লাস এপসিলন থেকে ক্লোজ ইন্টারভ্যাল দিলাম, মিউ প্লাস এপসিলন থেকে ক্যাপিটাল বি পর্যন্ত। এই ইন্টারভ্যালটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? দেখ, একটাই এলিমেন্ট আছে। সবসময় জেনে রাখবি এই ইন্টারভ্যালটার মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে ফাইনাইট। মানে কোনখান থেকে কোনটা, এইটার মধ্যে কতগুলো থাকবে, ফাইনাইট। এবার তুই বলবি কেন এটা ফাইনাইট থাকবে? কারণ যদি এই ইন্টারভ্যালটার মধ্যে, মানে আমি যদি এইখানটাকে একটু ভালো করে আঁকি, ধর এইখানটায় ক্যাপিটাল বি আছে আর এইখানটায় আছে মিউ প্লাস এপসিলন, মানে এই ইন্টারভ্যালটার মধ্যে আমি বলছি, আমি ক্লেম করছি যে এটা ফাইনাইট আছে। তো তুই বলবি যে কেন আপনি ক্লেম করছেন? কারণ হচ্ছে যে এর মধ্যে যদি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, এর মধ্যে যদি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে, এবং এটা বাউন্ডেড, এখান থেকে এটার মধ্যে আমরা জানি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট বাউন্ডেড, মানে বোলজানো-স্টার্স থিওরেম বলছে এর মধ্যে একটা কনভার্জেন্ট সাবসিকুয়েন্স থেকে থাকবে। তাহলে এর মধ্যে যদি আমি এক গাদা এলিমেন্ট এখানে ইনফাইনাইটলি থাকে, তাহলে একটা কনভার্জেন্ট সাবসিকুয়েন্স দ্যাট কনভার্জেস টু এই কালো জায়গাটায়। তাহলে এইখানে যদি কনভার্জ করে, তাহলে আমাদের ক্লেমটা আগে ছিল যে এক্স মাথায় স্টার ইজ দ্য হাইয়েস্ট এলিমেন্ট, হাইয়েস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট। এটা নট ট্রু, দ্যাটস এ কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন? তাহলে এইখানটায় যদি আমার মিউ থাকতো, ধর এইখানটায় যদি আমার মিউ থাকতো, মিউ মানে এক্স মাথায় স্টার, তার থেকে বড় একটা এলিমেন্ট এইখানে থেকে থাকছে, যদি আমার ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এর মধ্যে কন্টেন্ট করে যায়, তাহলে আমাদের ক্লেমটা শিওর যে আমরা এইখানটা থেকে এটার মধ্যে আমার কতগুলো এলিমেন্ট থাকবে, কতগুলো, সেটা হচ্ছে ফাইনাইট পরিমাণ এলিমেন্ট থাকবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা এইখান থেকে এতটার মধ্যে সবসময় জেনে রাখবি, এইখান থেকে এই ইন্টারভ্যালটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, কিন্তু এটার মধ্যে একটা ভাগ আছে। সেই ভাগটা কি? সেই ভাগটা হচ্ছে, আমি এইটাকে মিউ বলেছি, হ্যাঁ, মিউ থেকে এইটা, মানে অ্যাকচুয়ালি আমি এইটাকে বলতে পারি যে এক্সএন গুলো লেস দ্যান কত, মিউ প্লাস এপসিলন। যখন এটা লিখবো, তখন এইটার ক্ষেত্রে আমি লিখবো কি, লিখবো এটার ক্ষেত্রে লিখবো যে এক্সএনটা, যখন আমি বারবার বলছি এক্সএনটা হচ্ছে মাথায় স্টারের থেকে ছোট, মাথা স্টার প্লাস এপসিলন থেকে ছোট, তখন এখানটায় লিখবো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। মানে এইখানটার জন্য আমি লিখছি এইটা, এই ক্লেমটা। আর এইখান থেকে এইটার মধ্যে যেটা কার্লি দিচ্ছি, সেটার মধ্যে আমি লিখছি, সেটা হচ্ছে এটা মানে কত, এইখানটা মানে এক্সএন গ্রেটার দ্যান মিউ মাইনাস এপসিলন। এটার ক্ষেত্রে লিখবো ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এইখানটাতে এই টোটালটাতে ইনফাইনাইটলি মেনি থাকছে, মানে প্রচুর এলিমেন্ট থাকছে, কিন্তু আমরা এখানে কি করছি, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে করছি কি, যে মিউ প্লাস এপসিলন থেকে ছোট, মানে এই আঙুলটার এই জায়গাটায়, এখানটায় হবে কতগুলো এলিমেন্ট, সেটা হচ্ছে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। এখানটার ক্ষেত্রে আমরা নোটেশন ইউজ করব ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। আর মিউ প্লাস এপসিলন থেকে বড় হলে, মিউ প্লাস এপসিলন মানে এখানটা কার্লি করে বেঁকিয়ে চুরে লিখেছি, সেইটার ক্ষেত্রে লিখবো কি, সেটা হচ্ছে এক্সএন গ্রেটার দ্যান মিউ মাইনাস এপসিলন। সেটার ক্ষেত্রে লিখবো ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন এর জন্য, ইনফাইনাইটলি মেনি এখানটায় লিখছি ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি আমি ল্যামডার ক্ষেত্রে এই জায়গাটায়, এইখানটায় লিখবো কত, ল্যামডার ক্ষেত্রে এই যখনই ল্যামডা প্লাস এপসিলনের থেকে ছোট লিখবো, তখন আমরা এখানে লিখবো যে, দেখবি লক্ষ্য করে, সেটা হচ্ছে এক্সএন লেস দ্যান এক্স স্টার, নিচে স্টার মানেই অ্যাকচুয়ালি ল্যামডা,
ল্যামডা প্লাস এপসিলন থেকে ছোট যখন এটা লিখবো তখন আমরা লিখবো ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন, এইটাকে লিখবো কোনখানটা, এইটা। তার মানে এই জায়গাটাকে আমি এরকম দাগ দিয়ে লিখছি, ঠিক আছে। আর যখন এই জায়গাটা লিখবো মানে এই কালো করে যেখানটা লিখছি এইটার জন্য আমরা লিখবো এটাকে, সেটা হচ্ছে এটা কার থেকে বড়, এক্সএনটা বড় হচ্ছে যে ল্যামডা মাইনাস এপসিলন থেকে। তাহলে এটাকে লিখবো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে আমার আর এবং এই জায়গাটায় এইখান থেকে এইটায় কতগুলো এলিমেন্ট থাকবে, এটাতে থাকবে সেটা হচ্ছে ফাইনাইট। আর এইটার ক্ষেত্রেও যদি বলিস এই জায়গাটায় এটাতে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে বলেই দিয়েছি, এটা ফাইনাইট বলাই আছে। তাহলে টোটাল ছটা কেস আছে। ছটা কেস কি কি, সেটা হচ্ছে যে আমি যেগুলোকে গোল দিচ্ছি সেগুলি হচ্ছে ছটা কেস। দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে গোল এখানেও দিয়ে ফেলেছি, ঠিক আছে, এটা থাক, এটাকে রাউন্ডটাকে ব্র্যাকেটটাকে তুলে দিই, এইখানে একটা দিলাম। দেখ ছটা গোল আছে আমার গোটা পিকচারটাতে, আমি এখানে ছটা গোল পেলাম, গোটা পিকচারটাতে আমি এখানে ছটা গোল পেলাম। ছটা গোল কি কি, বোর্ডের নিচের দিকটা দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে? আর কিছু লেখা নেই আপাতত। দেখ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আবার একবার আমি পুরোটা বলছি, একটু লক্ষ্য করবি। এই সিকোয়েন্সটাই একমাত্র উদাহরণ এটা বোঝানোর জন্য। অলরেডি আমি যেটা বলতে চলেছি সেটা অলরেডি বলে দিয়েছি কোনটা, সেটা হচ্ছে আমরা যেখানে স্টার্ট করেছিলাম সেখানটায় বলেছিলাম যে একটা বক্স চিহ্ন দিয়ে আছে, সেই বক্স চিহ্ন দিয়ে ওখানে ছবিটা আছে, সেই ছবিটার ওখানটা আমি বাদ দিয়ে চলে গিয়েছিলাম, বলেছিলাম এটা শেষে বলবো, সেইটাকে অলরেডি এখন আমার বলা হয়ে গেল, ঠিক আছে। তো এটার জন্য আমি কোথায় কোথায় বলছি একটু ছবিটার দিকে তাকা, তাহলেই দেখ পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এখানটা পুরোটা দেখে মনে হচ্ছে হিজিবিজি লাগছে, অ্যাকচুয়ালি হিজিবিজি নয়, পুরো ব্যাপারটাকে যদি ভাবিস তাহলে দেখা যাবে। প্রথমত হচ্ছে সিকোয়েন্সটা আমি এখানে যেটা উদাহরণ নিয়েছি, উদাহরণটা হচ্ছে কত, -1n ইন্টু 1 প্লাস 1/n। এই সিকোয়েন্সটা সুপ্রিমাম এক্সএন মানে সব থেকে এই সিকোয়েন্সের এলিমেন্ট গুলোর মধ্যে বড় কোনটা, 3/2, যেটা কিনা ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করেছি, একবারে ডান দিকে আছে। আর সব থেকে ছোট এলিমেন্ট কোনটা, সেটা হচ্ছে স্মল বি দিয়ে ডিনোট করেছি, যেটা কিনা -2 সব থেকে ছোট এলিমেন্ট। এবার আমি লিম ইনফ আসছি, লিম ইনফ মানে সাবসিকোয়েন্সিয়াল লিমিটগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা, -1, যেটাকে আমি এক্স নিচে স্টার বলে বলেছি, যেটা কিনা ল্যামডা দিয়েও প্রকাশ করা যায়। আবার সব থেকে সাবসিকোয়েন্সিয়াল লিমিটগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা, সেটা হচ্ছে যে লিম সুপ এক্সএন, এটা মানে অ্যাকচুয়ালি এক্স মাথায় স্টার, এটা মানে হচ্ছে মিউ, এটা যেটা কিনা 1। এতদূর পর্যন্ত কনস্ট্রাকশন হলো। তারপরে আমরা কি করছি, ল্যামডাকে ঘিরে একটা ওপেন ইন্টারভাল তৈরি করছি, ল্যামডা প্লাস এপসিলন, ল্যামডা মাইনাস এপসিলন, আর মিউকে ঘিরেও একটা আমি ওপেন ইন্টারভাল তৈরি করছি, মিউ মাইনাস এপসিলন, মিউ প্লাস এপসিলন। এই যে ওপেন ইন্টারভ্যালটা করলাম, এই ওপেন ইন্টারভ্যালের মিউ প্লাস এপসিলন থেকে ক্যাপিটাল বি পর্যন্ত, মানে ডান দিকে তাকা, মিউ প্লাস, যেটাকে আমি একটা দাগ দাগ দেওয়া চিহ্ন দিয়েছি, সেইখানটায় কতগুলো এলিমেন্ট থাকবে, সেখানটায় থাকবে ফাইনাইট পরিমাণ এলিমেন্ট। কেন ফাইনাইট পরিমাণ এলিমেন্ট থাকবে, কারণ হচ্ছে ওটা কোন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল, ওই ইন্টারভ্যালটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, আমি এখানে দেখিয়েছি ক্লোজ ইন্টারভ্যাল মিউ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত, মানে এইখান থেকে এতটা পর্যন্ত। তাহলে এটা মধ্যে কতগুলো থাকবে, ফাইনাইট থাকবে। কেন ফাইনাইট থাকবে, তার কারণ হচ্ছে যদি এটার মধ্যে ইনফাইনাইট থাকতো এবং এটা তো বাউন্ডেড, তাহলে বাউন্ডেড একটা ইন্টারভ্যালের মধ্যে ইনফাইনাইট পরিমাণ এলিমেন্ট আছে, তার মানে একটা এর মধ্যে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আমি এখানে গ্রো করতে পারি, বোলজানো ওয়েস্টার থিওরেম এটাই বলছে। যদি
এই সাবসিকোয়েন্সটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স মানে যে কোনো একটা লিমিটের দিকে কনভার্জ করবে, সেই লিমিটটা কত সেখানে আমি এই ইন্টারভ্যালটাকে একটু বড় করে দেখিয়েছি। সেটা হচ্ছে এইটাতে যদি কনভার্জ করে তাহলে এইটাকে আমি ক্লেম করেছিলাম মিউটাকে সবথেকে হাইয়েস্ট সাবসিকোয়েন্সের লিমিট, দ্যাট ক্যান নট বি ট্রু। সেটা হয়ে যাচ্ছে কি ফলস হয়ে যাচ্ছে স্টেটমেন্টটা, কিন্তু ওটা তো ফলস হতে পারে না কারণ ওটা তো আমার ট্রু কেস, মিউটা কি থেকে ধরেছি আমি সবথেকে বড় সাবসিকোয়েন্সের লিমিট। তাহলে এইটা হতে পারে না। এটা কেন হতে পারে না? তার কারণ হচ্ছে এর মধ্যে ফাইনাইট পরিমাণে এলিমেন্ট থাকবে, ইনফাইনাইট পরিমাণে এলিমেন্ট এর মধ্যে থাকবে না। তাহলে এটা গেল ওইখানটায় গোলটার জন্য গেল। এবার আমার মিউ এর ইন্টারভ্যালটায় তাকাচ্ছি। মিউ এর ওপেন ইন্টারভ্যালটা মানে হচ্ছে মিউ প্লাস এপসিলনের থেকে ছোট যদি হয়, অ্যাকচুয়ালি ওই গোটা মিউ মাইনাস এপসিলন থেকে মিউ প্লাস এপসিলনের মধ্যে গোটাটাতেই কিন্তু ইনফাইনাইটলি মেনি আছে, কিন্তু ওটাকে আমাদের সুবিধার্থে, আমাদের পরবর্তীকালের সুবিধার্থে আমরা ওটাকে করলাম কি, সেটা হচ্ছে এক্সেনটা লেস দ্যান মিউ প্লাস এপসিলন, মানে মিউ প্লাস এপসিলন থেকে যদি ছোট হয়, মানে আমরা যেটা দাগ দিয়ে দিয়েছি ডান দিকে নিচের দিকে দেখ, সেটা হচ্ছে এক্সেন যদি লেস দ্যান মিউ প্লাস এপসিলন হয় তাহলে ওটাকে লিখেছি ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। আর এক্সেন গুলো মানে সিকোয়েন্সের এলিমেন্ট গুলো যদি মিউ মাইনাস এপসিলন থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে লিখবো ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন, যেটা কিনা নিচেতে লেখা আছে তীর চিহ্ন দিয়ে। তাহলে এটা গেল মিউ এর সমস্ত গল্প। মিউ এর ওই খানটাতে টোটাল 3টে কেস আসছে। একটা হচ্ছে ফাইনাইট কোন অংশটা দেখতে পাচ্ছিস, সেটা হচ্ছে মিউ প্লাস এপসিলন থেকে বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে ফাইনাইট। আর মিউ প্লাস এপসিলন থেকে ছোট লিখলে যখনই লিখবো এক্সএন লেস দ্যান মিউ প্লাস এপসিলন তখনই লিখবো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। আর যখন লিখবো এক্সএন গ্রেটার দ্যান মিউ মাইনাস এপসিলন তখন বলবো ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। তাহলে এই 3টে কেস মিউ এর জায়গায় হয়ে গেল। এবার আমি চলে আসছি চোখটাকে নিয়ে, সেটা হচ্ছে ল্যামডাতে। ল্যামডাতে কি হচ্ছে, ল্যামডাতেও কিন্তু 3টে জায়গা আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ল্যামডা মাইনাস এপসিলনের জায়গা থেকে ছোট বি পর্যন্ত, সেইখানটাতেও একই রকম ভাবে আমি যদি ওখানে ফাইনাইট এলিমেন্ট থাকবে আমি বলে দিচ্ছি, কিন্তু ওখানটা যদি আমি ইনফাইনাইট, কেন, কারণ ফাইনাইট এলিমেন্ট না ধরে যদি ইনফাইনাইট বলি তাহলে ইনফাইনাইট যেটা দাগ দেওয়া আছে ওইখানটাতে, মানে জল জল দাগ দেওয়া আছে ওইখানটাতে যদি ইনফাইনাইট এলিমেন্ট থাকে তাহলে ওখানেও একটা সাবসিকোয়েন্স গ্রো করবে এবং ওই সাবসিকোয়েন্সের একটা কনভার্জেন্স লিমিট থাকবে। কনভার্জেন্ট যদি লিমিট থাকে, বোলজানো স্টার থিওরেম যেটা বলছে কনভার্জেন্ট একটা লিমিট থাকবে, তাহলে দ্যাট মিন্স হচ্ছে ওইটার সব থেকে লোয়েস্ট এলিমেন্ট, দ্যাট মিন্স লিম ইন হচ্ছে এক্স নিচে স্টার, দ্যাট মিন্স ল্যামডা, আমরা এটাকে যদি যে ক্লেম করেছি সেই ক্লেমটা ফলস হয়ে যাবে। সেই জন্য ওইখানে কতগুলো এলিমেন্ট থাকবে, ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। ওখানটা গেল। আরেকটা হচ্ছে ল্যামডা মাইনাস এপসিলনের ডান ধারটায় মানে হচ্ছে এক্সেনটা যদি বড় হয় ল্যামডা মাইনাস এপসিলনের থেকে তাহলে ওখানটায় লিখবো কি, সেটা হচ্ছে যেটা কিনা আমি শুধু দাগ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি এক্সএন গ্রেটার দ্যান ল্যামডা মাইনাস এপসিলন, ওখানটা লিখবো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, সেটা একবারে বাঁ দিকের গোল করে লেখা আছে। আরেকটা লেখা আছে সেটা হচ্ছে একবারে আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটায় বাকি আছে, সেটাকে আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে একটু কার্লি করে, এখানটা কার্লি করে লেখা আছে, সেটা হচ্ছে ল্যামডা প্লাস এপসিলন থেকে ছোট হলে, এখানে এক্স নিচে স্টার মানি ল্যামডা প্লাস এপসিলন থেকে ছোট হলে কি হবে, ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। এই জায়গাটাতে গোটাটাতে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এনই আছে, কিন্তু এখানটাতে আমি দুটো কেসে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, আর একটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন, আমার কোশ্চেন গুলোর প্রমাণের সুবিধার্থের জন্য। ঠিক আছে, আচ্ছা চল।